হরে কৃষ্ণা। তো আমরা বললাম তো ফ্রেশ ট্রেশ হয়ে বেরাবো, তো একবারে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরিয়ে গেছি। এবারে খেয়ে নিই একটু কিছু, তো খেয়ে দিয়ে একবারে যাব নবদ্বীপ। তো সেই জন্যে তো লঞ্চে চাপতে হবে। তো লঞ্চে আমরা চলে, সেদিনে লঞ্চ আবার আমাদের কপালটাও খারাপ, লঞ্চ বন্ধ ছিল। সেই কারণে আমরা নৌকা টাইপের একটা ওইটাতেই আমরা চেপে গেছিলাম। তো আমি তো খুব আগ্রহ নিয়ে, আমি কেন সবাই খুব আগ্রহ নিয়েছিলাম যে দুধারে দুটো জল কেমনভাবে যাচ্ছে সেইটাই দেখবার জন্য। তো আর আমি প্রথমবার, সত্যি বলতে আমি প্রথমবার লঞ্চে চাপলাম, তো খুবই ভয় লাগছিল। তো এখানে ঠাকুর মন্দির চলে এসেছি আমরা। তো এটা হচ্ছে নবদ্বীপের ফার্স্ট মন্দির দেখতে গিয়েছিলাম, সেটা হচ্ছে রাধারানীর মন্দির। আর এখানেই ছিল গুপ্ত বৃন্দাবন। তো তোমাদেরকে সবই দেখাচ্ছি, আর হয়তো শর্টস ভিডিওতে সব কিছু দেখাচ্ছি না, কারণ এটা লং ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে। তো ওইটাতে তোমাদেরকে সব কিছু ঘুরে দেখাবো, কীরকমভাবে আমরা গেছি, কখন পৌঁছেছি, কখন কি করেছি, সবই তোমরা দেখতে পাবে। এই যে এখানে হচ্ছে রাধারানী আছে। তো এই যে গুপ্ত বৃন্দাবনের আমরা টিকিট কাটছিলাম, ওখানে 5 টাকা করে টিকিট ছিল। তো গুপ্ত বৃন্দাবনের ভিতরটা কীরকম সেটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, চলো। তো তোমরা তো ফার্স্টে দেখতেই পেলে যে অষ্টসখীর সাথে ছিল কৃষ্ণ রাধা, আর এটা হচ্ছে কংসের কারাগার। তো হচ্ছে তোমাদের শর্টস ভিডিও কীরকম লাগছে তোমরা তো কেউ জানাচ্ছ না, আমাদেরকে কেউ কমেন্টও করছো না, লাইকও করছো না, সাবস্ক্রাইবও করছো না। তো কি এরকম করলে কি করে চলবে? তোমরা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আমাদেরকে একটু, আমরা যাতে একটু এগাতে পারি এটার চেষ্টা করো। তো তোমাদেরকে সবই দেখানোর চেষ্টা করছি। উপরে অনেক নামগুলোও লেখা আছে, সেটাও তোমরা দেখতে পাচ্ছ। তো হচ্ছে যে কি বলে, আমরা মায়াপুর গিয়েছিলাম গাড়িতে। তো আমরা ওখানে যে কিভাবে রুম পেয়েছি বা কিভাবে থেকেছি যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে আমাদেরকে, আমরা সব ডিটেলসে বলে দেবো যে ওখানে যে কিভাবে থাকবে, কিভাবে প্রসাদ গ্রহণ করবে বা কি করবে, সব কিছুই আমরা তোমাদেরকে জানিয়ে দেব, তোমরা যদি আমাদেরকে কমেন্ট করো তবেই। তো তোমাদেরকে তো গুপ্ত বৃন্দাবনটা ঘুরে দেখালাম, দেখলে কীরকম ভিতরটা ছিল। তো বড় ভিডিওতে আরও অনেক কিছুই দেখতে পাবে, এটা তো শর্টস তাই সব কিছু দেখাচ্ছি না। তো এখানে আরেকটা মন্দিরে এসেছিলাম, যেখানে তুলসী মন্দিরের মধ্যে কিছু একটা ছিল ঠাকুর, ওইটাকে ঘিরেই সবাই নাচ করছিল। এই যে এটা হচ্ছে ঠাকুর ভিতরের। তো সবই ওখানে ওই গৌরাঙ্গ নিতাই এইসবই আছে। তো এখানে আমরা দেখতে এসেছিলাম 60 ফুটের নিতাইকে। এই যে এটা হচ্ছে 60 ফুটের নিতাই। তো এখানের জায়গাটা খুব সুন্দর ছিল, একটা গুহা ছিল, তার ভিতর দিয়ে যেতে হচ্ছিল আমাদেরকে। আর এইটা মনে হয় যতদূর সম্ভব নিতাইয়ের জন্মস্থান। তো আমরা আবার চলে আসছি মায়াপুরে, কারণ এরপরে মায়াপুরটা আমাদেরকে ঘুরতে হবে। এটা হচ্ছে গঙ্গা আর জলঙ্গি নদীর মিলনস্থল, এটাই দেখছিলাম।